Corruption যদি বলি শুরু করি, corruption is a cancer. It's a cancer to the nation. একটা জাতি যদি উঠতে চায় সামনে আর তার যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেই জাতি কোনোদিন উপরে উঠতে পারবে না। So going back to the same thing, it's a cancer, and how do you treat a cancer? Cancer কিন্তু একদিনে ট্রিট করা যায় না। So institution, আমি একটু আগেও কথা বলতেছিলাম যে you got to create institution. ইনস্টিটিউশনগুলো যদি স্ট্রং হয় তাহলে আপনি করাপশনটাকে কার্টেল করতে পারবেন। আমি বলবো না যে সাউথ এশিয়ান কান্ট্রিতে বা এমার্জিং কান্ট্রিতে ইউ ক্যান টোটালি এলিমিনেট কারাপশন। দ্যাট ইজ নট গানা হ্যাপেন। আমাদের সাথে লয়ার্স আছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে, পলিটিক্যাল পার্সোনালিটিস আছে এখানে, হয়তো বা তারা আমার সাথে সহমত করতে পারেন যে উই ক্যান নট এলিমিনেট কারাপশন ইন ওয়ান নাইট। উই নিড টু ক্রিয়েট ইনস্টিটিউশন অ্যান্ড ইট হ্যাজ টু বি আ টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা হয়নি। আমরা দেখেছি আমাদের দলীয় নেতারা যারা বড় স্থানে আছেন তারাই করাপ্ট, তাহলে তো পিয়ন করাপ্ট হবেই। সো ইটস আ টপ ডাউন অ্যাপ্রোচ দ্যাট হ্যাপেন্স। দ্য বাক স্টপ হেয়ার, দেয়ার ইজ আ সেইং ফ্রম নিক্সন যে দ্য বাক স্টপস হেয়ার। যদি প্রাইম মিনিস্টার স্টপ করে কারাপশন, প্রাইম মিনিস্টার ফ্যামিলি স্টপ করে কারাপশন, তাহলে কারাপশন স্টপ হবে। যদি না করে, কারাপশন উইল হ্যাপেন। সো ইটস আ টপ ডাউন অ্যাপ্রোচ এগেইন। এন্ড তার সাথে হচ্ছে হাউ ডু ইউ কোয়ান্টিফাই কারাপশন। আপনি ইলেকশনের আগে আপনারা সবার ইনকাম নিচ্ছেন, রাইট? তারা কত আয় করে না করে প্রতি বছরে নিচ্ছেন, আপনি নিচ্ছেন না। দ্য প্রসেস ইজ ব্রোকেন। আজকে ইলেকশন হবে বাংলাদেশে ফেব্রুয়ারি 10 তারিখে বা 12 তারিখে, মানলাম। আপনি কি 27 ফেব্রুয়ারি 12 তারিখে তাদের কাছে আবার আপনি তাদের অ্যাসেটের নিবেন? আপনি যে তাদের অ্যাকাউন্টেবিলিটি, যে কোনো পার্টিকে একসাথে আসতে হবে যে হাউ উই কার্টেল দ্য কারাপশন হার্টস এভরিবডি। আমি বলছি না যে corruption only hurts one party. Corruption hurts the whole country. You have to have a process for development. Country first. যদি আমরা শুনছি, আমরা যদি দেখতে পারি, তাহলে corruption will be curtailed. আপনি একটা ব্রিজ বানাইতে 40,000 crore লাগে, ওখান থেকে আপনি 20,000 কোটি টাকা মেরে দিচ্ছেন, তো আপনি কি ব্রিজ বানাবেন? What type of bridge you gonna make? আপনার বাজেটে ব্রিজে 40,000 crore and you are taking 20,000 crore out of that for corruption in your pocket. আমাদেরকে স্ট্রং ইনস্টিটিউশন তৈরি করতে হবে এবং অ্যাকাউন্টেবল থাকতে হবে। ডেমোক্রেসি ইজ অ্যাবাউট অ্যাকাউন্টেবিলিটি। যদি অ্যাকাউন্টেবল না থাকে, দেন উই গোনা সি অ্যানাদার 15-16 ইয়ার্স অফ স্বৈরাচার সরকার, 15-16 ইয়ার্স অফ কারাপ্ট সরকার। তারপর একদিন ঘুম থেকে ভাঙবো, বলবো যে সব শেষ হয়ে গেছে, আবার একটা বিপ্লব হবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট ভাই। মালয়েশিয়া এভাবে হয়নি, সিঙ্গাপুর এভাবে হয়নি, ইন্দোনেশিয়া এভাবে হয়নি, বাংলাদেশকে কেন হতে হবে? উই ওয়ান্ট আ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, উই ওয়ান্ট টু কার্ব কারাপশন। আমি আবারও বলছি, অ্যাজ আ সিটিজেন, যা বাইরে থাকা হয়, আমরা দেখেছি, আমরা বাংলাদেশের বাইরে যখন থাকি তখন দুর্নীতি হয় না কেন? দুর্নীতি হয়, কিন্তু এটা সাজাও হয়। বাংলাদেশে কোনোদিন দুর্নীতির সাজা হয় না, তো মানুষ করে। And again, institution. The country's 17 বছরের each and every institution has been totally collapsed. শেষ হয়ে গেছে। বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন এক্সিস্টই করে না। ইটস আ রিভ্যাম্প করতে হবে, রিভাইটালাইজেশন অফ ইনস্টিটিউশন। এখানে হিউম্যান রাইটস লিটন ভাই আছে, ওনারা অনেক সম্মানিত ব্যক্তি। আমি ওনাদেরকে বলবো যে স্যার, আপনাদের অনেক বড় দায়িত্ব আছে এই দেশের প্রতি। ইনস্টিটিউশনগুলো, অ্যান্টি কারাপশন বলেন, আপনি এনবিআর বলেন, হিউম্যান রাইটস কমিশন বলেন, এই কমিশনগুলোকে যদি স্ট্রং না করে, তাহলে তারা ফাংশন করতে পারবে না। উপর থেকে কল দিবে, ছেড়ে দেন, উপর থেকে কল দিবে, ওনাকে মানা করেন না, হবে না। প্রসেস ইজ আ প্রসেস। যদি তারেক জিয়া ওই প্রসেসে আসে, নাহিদ ইসলাম ওই প্রসেসে আসে, শফিকুর রহমান ওই প্রসেসে আসে, দে হ্যাভ টু গো থ্রু দ্য সেম প্রসেস। জাস্ট বিকজ একজন পিএম, তাকে ধরা যাবে না, আর একটা রিক্সাওয়ালাকে ধরা যাবে, দ্য প্রসেস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সিস্টেম ইজ আ সিস্টেম।